আরে আমার লেখাপড়া আর হবে নাই রে। তো এখন আমরা সমুদ্র সৈকতের পাশে চলে এসেছি, দেখতে পাচ্ছ মোটামুটি প্রচুর লোকজন। ও ভাই দেখতে পাচ্ছ জল, তার নিচে বালি, আর দাদা আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে। তুমি ধরেছো? ও সাবাস, এগুলোকে ধরা যায় না। এখন আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা দীঘার লাল কাঁকড়া। একটু বালি যেন কেমন কিচকিচ কিচকিচ করছে। বালি কিচকিচ করছে কেন? মাছ ভাজা খাওয়ার পরে শরীরটা কেমন যেন খারাপ খারাপ করছে। সবুজ সবুজ, আবার কেউ পলিটিক্যাল রং ভেবো না। এখন বাজে ভোর 3টে, আর আমরা বাঙালিরা বেরিয়ে পড়েছি কোথার উদ্দেশ্যে ভাই? মাতাল তো তুই। চারিপাশে দেখতে পাচ্ছ অন্ধকার, আর আমার সঙ্গে দুজন সঙ্গী, আর হালকা হালকা কুয়াশা পড়েছে, ঠান্ডার ভাবটা রয়েছে। মুখে মাস্ক নেই কারণ চারিপাশে লোক নেই, মানে আশেপাশে লোক নেই। আচ্ছা তোমরা আছো, ঠিক আছে, তোমরা ভাইরাসের পরম ভাই। এখন আমাদেরকে কাকা চা বানিয়ে দিচ্ছে। কাকা একবার হাই বলো, কাকা হাই বলো। হাই হাই। কাকা টু মাচ ফিল্টার লাইট। আমার মুখটা ফর্সা ফর্সা লাগছে। তোকে কেমন লাগছে? ঘুম পাইছে? এ যেখানে বেরোয় সেখানেই হাঁকা পায়। শীতের সকালটা শুরু চায়ের কাপ নিয়ে। মাটির ভাত নেইনি কারণ দুধ চা খাচ্ছি না, রোয়া চা খাচ্ছি তাই। সো এখন হচ্ছে আমরা চাপাডালি বাস স্ট্যান্ডে আছি। এখান থেকে আমরা WBTC, তো হ্যাঁ WBTCর বাস ধরবো বারাসাত টু দীঘা। চারিপাশে দেখতে পাচ্ছ অন্ধকার আর হালকা হালকা কুয়াশা পড়েছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ডে, আর এই বাসটা যাবে বারাসাত টু দীঘা। তাহলে আজকে ডেস্টিনেশন আমাদের কোথায়? দীঘায়। দেখো বস, রাতের বেলায় ঘুম হয়নি, আর এখন আমরা হচ্ছে বাসের মধ্যে আছি, একটু আরামে ঘুমাবো। একেবারে সেই কোলাঘাটে না কোথায় দাঁড়াবে মনে হয়, তো তখন একটুখানি ব্রেক মতো দেবে, তখন তোমাদের সঙ্গে কথা বলবো। এখন একটু ঘুমিয়ে নিই। ওই যে দেখতে পাচ্ছ কিরে মুখটা খোল। যাই হোক, আমরা এখন একটু ঘুমাই। গুড নাইট। বাসের মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, আর এমনিতে অন্ধকার সময় বেরিয়েছিলাম আমরা। তো আপাতত আমরা এখন দীঘায় এসে পৌঁছেছি। আমরা বাস থেকে নামলাম সবে। এবার আমাদের যেটা হোটেল আছে, কি হোটেল? কি হোটেল? হোটেল বিচ পয়েন্ট। হোটেল বিচ পয়েন্টের দিকে এখন আমরা এগিয়ে যাচ্ছি। ওখানে আমরা স্টে করব এখন 2 দিন, ঘুরবো টুরবো। কিন্তু একটা জিনিস কি, এখানে এসে দেখছি মেঘলা ওয়েদার, মানে ঘোরাটা পুরো মাটি হয়ে যায় কি সেটাই ভাবছি। সো অলরাইট আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, মানে নিউ দীঘায় আমরা পৌঁছে গেছি। আর প্রথমত আমি বাসের মধ্যে কোনো কথা বলতে পারিনি, আর আমরা সেই কোন ভোরে বেরিয়েছি, 3টে সাড়ে 3টের সময় বেরিয়েছিলাম, আর বাসের মধ্যে কথা বলা সম্ভব হচ্ছিল না। এখন এমনি দেখতে পাচ্ছ চোখে নিদ্রা নিদ্রা একটা ভাব আছে, কিন্তু কিছু করার নেই। আমরা ঘুরতে এসেছি, ঘুমোতে আসিনি। কিন্তু একটা কেস ঘটে গেছে। এখানে এসে দেখি কি না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ জল জমে গেছে, এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে। ব্যালকনিতে দেখো, একটু চিল মারার জন্য এসেছিলাম, এখানে এসে দেখছি যে বৃষ্টি আমাদের চিল মারছে, মানে নিম্নচাপ শুরু হয়ে গেছে। ওয়েদার একদম জঘন্য ওয়েদার, মানে কি বলবো, যা না তাই হয়ে গেল। অনেক দিন পরে দীঘায় আসলাম, সেই লাস্ট এসেছিলাম 2018 সালে। 2018 সালে আমি এসেছিলাম লাস্ট হচ্ছে দীঘাতে। তারপরে এই কয়েকদিন আগে ত্রাণের জন্য জিনিসপত্র দিতে এসেছিলাম দীঘাতে, সেটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু আমি ঘুরতে এসেছিলাম হচ্ছে লাস্ট আমি 2018 সালে। তারপরে ভাবলাম যে একটু জমিয়ে কয়েকদিন থাকবো, একটু ঘুরবো টুরবো, মজা করবো, খাবো দাবো। আর দেখো নিম্নচাপ শুরু হয়ে গেছে, মানে ওয়েদার একদম পুরো। আমাদের রুম নাম্বার 108, আর এখানে ওয়েদারও 108 করে দিয়েছে। দেখো নিম্নচাপ হোক কিংবা ঊর্ধ্বচাপ হোক, এসেছি যখন আমি একটা ব্লগ বানাবো, সেটা বৃষ্টি ভেজা হোক কিংবা রোদ্রের যদি হালকা ছাপ থাকতো ভাল লাগতো। যাই হোক, বৃষ্টি ভেজা দীঘাকে তোমরা উপভোগ করো। আমি চেষ্টা করব আমার বেস্টটা দিয়ে দেওয়ার, দেখা যাক কি হয় এবার। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, বলো কাকা। लंच का ऑर्डर क्या है? लंच का ऑर्डर? लंच का ऑर्डर इधर करेगा? ना ना ना, इधर नहीं करेगा। बारे बारे को बोला इधर नहीं करना है, ठीक है। ए তোমার দেখি দেখি আমরা এখন যে হোটেলটা নিয়েছি সেটা মোটামুটি সস্তায় আছে। আমরা এই দেখতে পাচ্ছ 3 জন এসেছি। ওই যে উলঙ্গ অবস্থায় আছে শাহজাহান, আর হচ্ছে ওখানে শামিমদা বসে আছে। আর আমাদের রুম হচ্ছে এটা, মোটামুটি ঝকঝক পরিষ্কার রুম, তবু সস্তায় পেয়েছি। এটা কত? 700 টাকা, তাই তো? 700 টাকায় আমরা পেয়ে গেছি সস্তায়। কত? 630 টাকা, তাই তো? 600 টাকা রুম রেন্ট, 30 টাকা হচ্ছে ডেভেলপমেন্ট চার্জ। ডেভেলপমেন্ট চার্জ, হ্যাঁ।
সো অলরাইট, আমরা এখন হচ্ছে হোটেল থেকে বেরিয়ে পড়েছি, একটু বিচের দিকে যাব। তার আগে আমাদের একটু ভুড়িভোজ করতে হবে, কারণ প্রচণ্ড লেভেলে খিদে পেয়েছে। কী বলো শামীমদা? ভীষণ। কারণ সেই আমরা কখন উঠেছি 3টের সময়, তাই তো? সরি 2:45-এ আমাদের অ্যালার্ম দেওয়া ছিল। তো সেই অ্যালার্ম থেকে আমরা ঘুম ভেঙেছে। তারপরে 4টে থেকে বাস ছিল আমাদের, 4:15 বারাসাত থেকে 4:15 বাসটা ছেড়েছে। আর দীঘাতে বাসটা হচ্ছে ওরকম 9:15-র দিকে, 9:15 তো 9:30 দিকে, তাই তো? ওই 9:30-র দিকে পৌঁছে দিয়েছে। তো এখন প্রচণ্ড লেভেলে খিদে পেয়েছে, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। আর এখানে এসে ব্রেকফাস্ট একটু অর্ডার করেছিলাম, ওই কী ছিল যেন ওটা, ডিম টোস্ট খেয়েছি একটু। তো ডিম টোস্টটা খাওয়ার পরে মানে ওটা তো হয় না, বাঙালির পেট বুঝতেই পারছো। আর তার উপরে মানে রাতে ঘুম হয়নি, খিদে তো আরও বেশি পাবে। কারণ রাতে আমরা 1টার সময় ঘুমিয়েছি আর 2:30 সময় উঠেছি, মানে 1.5 ঘন্টা ঘুমিয়েছি। চোখ মুখের অবস্থা একেবারে জানা, তাই একেবারে নিদ্রাযুক্ত হয়ে আছে। তো এখন আমরা মোটামুটি বেশি কথা না বাড়িয়ে একটু ভুড়িভোজ করতে যাব। দেখি কোথায় গিয়ে একটু ভুড়িভোজ করি। দেন ভুড়িভোজে পরে সারাটা দিন আমরা বিচে কাটাবো। আর বিচে কি করছি, এনজয় করছি, মজা করছি, সব কিছু তোমাদের সঙ্গে আজকে ব্লগে তুলে ধরার চেষ্টা করব। আপাতত জানি না, নিম্নচাপ যদি আবার শুরু হয়ে যায়, বৃষ্টি যদি আমাদের সঙ্গে আবার চিল মারতে শুরু করে দেয়, তাহলে আর কি বলো হরি বৃষ্টি হরি বল। একটু আগে কি পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো, পুরো রাস্তায় জল জমে গেছে। হ্যাঁ, একটা সেলফি? হ্যাঁ অবশ্যই। তো অলরাইট, এখন হচ্ছে আমরা দুপুরে মধ্যাহ্ন ভোজন করার জন্য, মানে লাঞ্চ করার জন্য আমরা সোনার বাংলা রেস্টুরেন্ট বলে একটা হোটেলে বসে আছি। এখানে আমরা ওই ভেজ খাবো, কারণ ননভেজ জিনিস কিছু খাবো না এখন। কারণ সন্ধ্যাবেলায় আর কি বিচের সাইডে গিয়ে মাছ ভাজা, গরম গরম কাঁকড়া ভাজা, মানে সেগুলো তো খেতে হবে। তো তার জন্য এখন একটু পেটটাকে বাঁচিয়ে রাখি, এখন একটু ভেজ খেয়ে পেটটাকে একটু তৃপ্তি দেই। কারণ সেই কোন ভোরবেলায় বেরিয়েছি, ভোর বলা চলে না, ওটা মানে রাতই হয়, 2:30-টার সময় উঠেছি, বাপ রে বাপ। যাই হোক, এখন হচ্ছে আমরা একটু খেয়ে দিয়ে পেটটাকে তৃপ্তি দেই। যাই হোক, একটু তৃপ্তি পেলাম। কারণ বুঝতেই পারছো, বাঙালির পেটে ভাত না পড়লে মানে ঠিকঠাক আর কি জমে না, তাই তো নাকি? আর যেই টাকায় মানে ভেজ থালি 80 টাকা করেছিল, তাই তো? 80 টাকায় ভেজ থালি একদম পুরো পেট পূরণ। মানে এক্সট্রা যদি তুমি রাইস নাও, এক্সট্রা যদি কোনো সবজি নাও, তার জন্য কোনো রকম এক্সট্রা পে করতে হবে না, তাই তো? এক্সট্রা মানে কোনো রকম পে করতে হবে না। হ্যাঁ, কোথায় মাইতি? কি আজব, একটা গাড়িতে মাইতি লেখা আছে, আমাকে বলছে প্রহ্লাদ ওই দেখ মাইতি। কাহা সে আতে? একটু আগে কি পরিমাণে বৃষ্টি হলো, তারপরে 4-5টা মেঘলা ছিল। আর এখন দেখতে পাচ্ছ রোদে আমি উপরের দিকে তাকাতে পারছি না। মানে সূর্যি মামা উঁকি দিয়েছে, তো একেবারে ভালোভাবে উঁকি দিল। মানে এই কি বলে না একটা, না 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 না, রোদ বৃষ্টি হচ্ছে মানে শিয়াল কুকুরে বিয়ে হচ্ছে, তাই না? সো এখন আমরা সমুদ্র সৈকতের পাশে চলে এসেছি, দেখতে পাচ্ছ মোটামুটি প্রচুর লোকজন। ওই দূরটা দেখো, প্রচুর লোকজন। এখন প্রচুর রোদের তাপ। একটু আগে বৃষ্টি ছিল, বলছিলাম না যে ব্লগটা করতে পারবো কিনা, ঘুরতে পারবো কিনা। আর এখন এত রোদে পুরো ফেটে খাওয়া হয়ে যাচ্ছে। বাঙালির সব থেকে ছুটির আমেজ কাটানোর জন্য সস্তা জায়গা হলো দীঘা, যেখানে আসলে মোটামুটি পকেট ফ্রেন্ডলি, তোমরা ভালোভাবে ঘুরতেও পারবে, মজা করতে পারবে। এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আসতে পারো, বন্ধু বান্ধবের সঙ্গেও আসতে পারো। যেমন আমরা চিল মারতে এসেছি, দেখতে পাচ্ছ, শুধু দেখো কত, বাপরে বাপ, স্নান করে শুধু হুড়িয়ে দিচ্ছে। সমুদ্র সৈকত পুরো ভরে গেছে, আর ওই পাশটা তো পুরো গিজি করছে। বহু মানুষের সমাগম এখানে, সমুদ্র সৈকতে স্নান করছে, মজা নিচ্ছে সবাই, দেখতে পাচ্ছ। আর আমি পাথরের উপরে দাঁড়িয়ে আছি, তো রিস্ক হয়ে যাচ্ছে, কখন পা মুচকে পড়ে যাবো, পাটা পুরো শেষ হয়ে যাবে। ও মজা মজা। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোব ছোব ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় কিছুটা আমার। মুখ
বুঝেই তাকে ডাকছি আবার, তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। অনেক রিস্ক নিয়ে ফাইনালি আমি ড্রোনটা ওড়ালাম, কারণ এখানে প্রচণ্ড লেভেলে হাওয়া, তোমরা চুল ফুল দেখে বুঝতে পারছো মারাত্মক লেভেলে হাওয়া। তবু আমি ট্রাই করলাম কিছুটা, মানে অনেকটাই রিস্ক নেই, কারণ এত সুন্দর একটা জায়গায় এসেছি, যদি ড্রোনটা না উড়াই মানে আমার আর কি সেই লোভনীয় ব্যাপারটা ছিল না, ওই জিনিসটা কাজ করছিল। তো তার জন্য আর কি ড্রোনটা আমি রিস্ক নিয়েই উড়িয়ে ফেললাম, যে যা হয় দেখা যাবে। তো ড্রোনের শটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বহুত রিস্ক নিয়ে বানিয়েছি বস, মানে ফাটছিল যখন ওড়াচ্ছিলাম, এর জন্য একটা লাইক করে দিও। তো শাহজাহান ভাই এখন হচ্ছে আমাদেরকে ডাব খাওয়াবে। কাকা ভালো আছো? একদম বিন্দাস, হাই বলে দাও, একটু হালকা শ্বাসযুক্ত দাও। এখন কাকার ডাবের রিভিউ হবে। সমুদ্র সৈকতের পাশে, হাতে ডাব, ওফ, মুখে হচ্ছে পাইপ। কেমন নোনতা মিষ্টি নেই কেন? তো যাই হোক, এখন হচ্ছে ডাবটা শেষ করবো, দেন তারপর একটু রুমের দিকে যাব, তারপরে আবার বিকেলবেলা আসবো, কারণ এত রোদে ঘুরতে পারছি না। লোকের সমাগম একটু কমবে সন্ধ্যাবেলার দিকে, তখন আসবো। এখন এটা শেষ করবো। তুমি ইউটিউবে ভিডিও বানাও? হ্যাঁ, ভিডিও দেখি রোজ। থ্যাংক ইউ। তো এখন একটু ফটো তুলবো, কারণ ইনস্টাগ্রামে ছাড়তে হবে। আমাদের ওই শামিমদা আছে ওখানে, শামিমদা ফটো ছেড়ে দিচ্ছে বলছি, ফটো তুলে দিচ্ছে, আর আমি সেটা ইনস্টাগ্রামে ছাড়বো। ইনস্টাগ্রামে ফলো করো। দেখো, নিউ দীঘার এখানে না আমার অতটা ভালো লাগলো না, মানে শুধু পাথর আর পাথর। যে বিচের যে ফিল্ডটা, সেই ফিল্ডটা আমি পাচ্ছিলাম না। তো এখন হচ্ছে আমরা তিনজন মিলে ডিসাইড করলাম যে একটু তালসারির দিকে যাব। আর তালসারির ওখানে নাকি একটু ওই বিচ পাওয়া যায়, একটু বন জঙ্গল মতো ব্যাপার আছে। তো এখন হচ্ছে আমরা টোটোতে করে তালসারি যাব, দেখা যাক সেখানে কি হয়। তো এখন আমি উর্দু পড়বো, উর্দু না, এটা উড়িয়া ভাষা পড়বো। তোরা ভাত খাচ্ছু, আমি কচ্ছপের বাচ্চা বলছু, কাঁকড়া দেখছু লাল রঙের, ও তিমি মাছ এদিক থেকে ওদিকে যাইতেলা। 2 নম্বর পয়েন্ট এটা। ও এগরোল ভাজা খাইতে খাইতে যাইতেলা, আর কিছু নেই। 3 নম্বর, আমি কচ্ছপের বাচ্চা বলছি, মানে এ বলছে তুই আমাকে কেন লাস্টে রাখিয়ে দিলি ও কচ্ছপ ও খরগোশকে কটে। এখানে লিখছে 5 নম্বরে, গাধার বাচ্চা তুই কোথায় যাচ্ছিস আমাকে একা ছাড়িয়া। তারপরে কি কইছে পরে কইব। সো এখন তালসারির এখানে চলে এসেছি, আর তালসারির এখানে এসেছি ড্রোন ওড়াবো না, তাই তো কখনো হয় না। তো ড্রোন দিয়ে তোমাদেরকে তালসারির যে বিচটা আছে সেটা দেখাবো, সেটা অবশ্যই উপভোগ করবে। তার আগে একটু দেখি, একটু এদিকে ওদিকে ঘুরে কোন দিকে কি আছে, কারণ তালসারিতে আমি ফার্স্ট টাইমের জন্য। তালসারি বিচটাতে তেমন একটা লোক নেই, কিন্তু অনেক নৌকা আছে, প্রচুর নৌকা, আর বিচটা একদম ফাঁকা। বেশ ভালো বিচটা, শান্ত, মানে অতটা যে সেই মোহনার যে হাওয়াটা, যে ঝোড়ো বাতাসটা সেটা অল্প আছে, ঢেউটাও মানে অল্প। সেই ঢেউয়ের যে লেভেলটা, মানে সে একদম আছড়ে পড়া যে লেভেল, সেই ঢেউয়ের লেভেলটা নেই, কম। আর চারিপাশ দিয়ে প্রচুর নৌকা দেখতে পাচ্ছ। আর এখানে তোমরা বাইক রাইডও করতে পারবে, যেটা আমি শুনলাম। এখন জানি না, ওরা হচ্ছে কথা বলছে, আমার তো ইচ্ছা নেই। এবার ওরা যদি বলে যে হ্যাঁ করবো বাইক রাইড বিচের উপর দিয়ে, তাহলে করবো, নাহলে করবো না। যাই হোক, এই জায়গাটা বেশ শান্ত লাগছে, আর মোটামুটি নৌকা ফৌকা দেখছি, মানে পাশ দিয়ে অনেক গাছপালাও দেখছি, দেখতে বেশ ভালো লাগছে দৃশ্যটা। তো এবার একটু ড্রোনটা তুলবো, কারণ ওপরে হাওয়া একটু কমই হবে, কারণ এখানে সে হাওয়ার পরিমাণ যে লেভেলটা সেটা কম আছে। তো আমি এখানে ড্রোনটা ভালোভাবে ওড়াতেই পারবো। তো এখন আমি এখানে ড্রোনটা ওড়াবো। ড্রোনের শটগুলো তোমরা দেখো কেমন লাগলো। ড্রোনের শটটা দেখার পরে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যা রে যা পাখি উড়ে যা, যা রে যা পাখি উড়ে যা, কইও গিয়া তারে, তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে, তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে। যা রে যা পাখি উড়ে যা, যা রে যা পাখি উড়ে যা, কইও গিয়া তারে, তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে। আমি তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে। সে যে
পাখি উড়ে যা কইও গিয়া তারে তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে আমি তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে। এখন তালসারির বিচে বাইক সাফারি হবে। এই যে দাদা হচ্ছে চালাচ্ছে এখন বাইক, পেছনে হচ্ছে শাহজাহান আর শামিমদা আছে। আমরা দুটো বাইক নিয়েছি, বাইক নিয়ে এখন হচ্ছে আমরা এই বিচটাকে পরিদর্শন করব। তো তোমরা সেটার মজা নাও, উপভোগ করো, আমরাও উপভোগ করি সামনে থেকে দেখে। এখন সন্ধে হয়ে গেছে, তাই সানগ্লাস পরে আর স্টাইল দেওয়ার দরকার নেই, খালি চোখে স্টাইল দিই। দাদা এখন হচ্ছে আমরা বাইক নিয়ে এর উপর দিয়ে যাবো। হ্যাঁ, এই যে তোমরা দেখতে পাচ্ছ জলটা, এই যে বিচ, এর উপরে যে এর উপর দিয়ে এখন বাইক যাবে, মানে রিক্সা হবে না তো, করিডোরে যাবো না তো। দেখো এখানে কিন্তু আমার ড্রোন আছে, লাখ টাকা ক্ষতি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখন একটা ভয়ঙ্কর রাইড হতে চলেছে বিচের উপর দিয়ে। এই জলের উপর দিয়ে এখন যাবো, আর নিচে বালি। ও ভাই দেখতে পাচ্ছ জল, তার নিচে বালি, আর দাদা আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে রাইড। এটা ফার্স্ট টাইম এরকমভাবে এক্সপিরিয়েন্স। ইয়াস পেরেছি আমরা। জি দাদা সুপার হিরো। ওই যে লাল কাঁকড়া নিয়ে যাবে তো দেখাবে, চলো লাল কাঁকড়া দেখতে যাবো আমরা। সো মোটামুটি দেখতে পেলে কিভাবে দাদা হচ্ছে ওই জলের ওপর দিয়ে বাইক চালিয়ে আনলো, বাপরে বাপ, তার উপর আবার নিচে বালি। আমরা তো পারবো না, যাদের এখানে অভ্যস্ত, যারা এইভাবে চালিয়ে অভ্যস্ত, যারা এইভাবে রাইড করায়, এভাবেই তো তারা মানে উপার্জন করছে। এখানে ওই বাইক রাইড 150 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম। তো এখন বাইক রাইড করে আমি পুরোটা, মানে আমরা সবাই পুরোটা হচ্ছে দেখছি। আর এখানে লাল কাঁকড়া প্রচুর আছে। এবার লাল কাঁকড়া তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ লাল কাঁকড়ার ওই দেখতে যাবো যখন, তখন 5-6 মিটার দূরের থেকেই ওরা গর্তের মধ্যে ঢুকে যায়। তো তার জন্য আর কি আমি দেখাতে পারবো না, কিন্তু তোমাদের লাল কাঁকড়া গর্তগুলো দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই দেখতে পাচ্ছ লাল কাঁকড়ার গর্ত, এই একটা গর্ত, ওই একটা গর্ত, এরকম অনেক গর্ত আছে এখানে প্রচুর। এই বীজটা জুড়ে প্রচুর লাল কাঁকড়ার গর্ত আছে। তুমি ধরেছো? ইয়েস, আমাদের বাইক চালিয়ে যে দাদা এনেছে, সেই দাদা হচ্ছে একটা লাল কাঁকড়া ধরেছে। কই ও সাবাস, এগুলোকে ধরা যায় না। দেখি দেখি ছবি তুলতো ভাই। সো বাইক রাইড করে আমাদেরকে যে আনলো এক্ষুনি, ওই দাদাটা এক্ষুনি এই লাল কাঁকড়াটা ধরলো, ধরে হচ্ছে আমাদেরকে ধরিয়ে দিয়েছে। এইভাবেই ধরতে হবে, যদি অন্য কোনোভাবে ধরি তাহলে হচ্ছে কাঁকড়াটা দেবে একেবারে আমাদেরকে ফোঁস করে কামড়ে। এই ফার্স্ট টাইমের জন্য আমি ধরলাম লাল কাঁকড়া। এখন আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা দীঘার লাল কাঁকড়া। বেচারাকে অনেক কষ্ট দিয়েছি, ছবি টবি তুলে। এবার ওকে ওর ঘরে ছেড়ে দাও, ছেড়ে দাও, এখানে চলে যাবে, ছেড়ে দাও। কামড়াচ্ছিস কেন? কোথায় বেড়াচ্ছি? এই এই ঘর খুঁজে পাচ্ছে না রে বেচারা। এই কোথায় যাচ্ছিস? ঢুকে যা, ঢুকে যা। ঢুকে গেছে, দেখি রে কোথায়, ওই ঢুকে গেল। লা 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 লা। খুব মজা পাচ্ছি গাইস, এক হাতে বাইক চালাচ্ছি আর বালির উপর দিয়ে, একটু রিস্ক আছে কিন্তু কিছু করার নেই, মজা নিতে গেলে। পাশে দেখছো মোহনা, আর তার পাশ দিয়ে বাইক চালাচ্ছি উইথ আমার গার্লফ্রেন্ড শামিমদা। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি। তো দেখতে পাচ্ছ এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আর এবার হচ্ছে আমরা তালসারিকে বিদায় দিয়ে দিলাম। তালসারি খুব সুন্দর লাগলো। এবার আমরা যাব কোথায়? হ্যাঁ, ওই আবার নিউ দীঘা। এবার আমরা একটু নিউ দীঘায় যাবো, সেখানে গিয়ে একটু মাছ ভাজা খাবো, একটু আড্ডা দেবো, আর বিচের ঠান্ডা হাওয়া খাবো। কিন্তু তার আগে একটু রুমে গিয়ে ফ্রেশ হওয়া উচিত। দেখতে পাচ্ছ পুরো ট্যান ফ্যান পড়ে গেছে। 2 hours later. তো এখন হচ্ছে আমরা মাছ খাবো, তার জন্য চলে এসেছি। এখন আপাতত আমরা হচ্ছে এখন একটু চিংড়ি খাবো। এটা কী চিংড়ি? গোল্লা? টাইগার প্রন। টাইগার? টাইগার টাইগার প্রন, আচ্ছা আচ্ছা, টাইগার চিংড়ি। তো এখন মাছ খাবো। দীঘার এখানে এসে আমি এই ফার্স্ট টাইমের জন্য কাঁচা মাছ এইভাবে ভেজে খাচ্ছি। কেমন লাগছে না দেখে, কিন্তু হচ্ছে দেখা যাক কী হয়। আমার সাবস্ক্রাইবারের দোকান থেকে আমি হচ্ছে চিংড়ি খাচ্ছি, ডিসকাউন্ট পাবো তো? একদম দাদা। নাম কি তোমার? সৌদীপ দাস। সৌদীপ দাস। সৌদীপ দাস হচ্ছে এখন চিংড়ি ফ্রাই করেছে। চিংড়িটা আমরা ফার্স্টে খাবো, দেন দেখি কী নেওয়া যায়। ভালো লাগলে অন্য কিছু আবার খাবো। তো এখন আমাদের হাতে চিংড়ি ফ্রাই চলে এসেছে। ভাই একটু টেস্ট করে দেখ তো, ভালো লাগলে অন্য কিছু বলো। এখন হচ্ছে আমি চিংড়ি ফ্রাই ট্রাই করবো, অনেস্ট রিভিউ দেবো। সাবস্ক্রাইবারের দোকান বলে যে ভালো বলবো তার কোনো মানে নেই। এটা গোটা চিংড়ি, এইগুলো ছাড়ানো নেই। একে আঁশ ছাড়াও না? আঁশ সমেত? এটাই বেশি টেস্টি। আচ্ছা, অনেকটা বেশি ফ্রাই হয়ে গেছে, কর্মর কর্মর করছে পাপড়ের মতো। ওইরকমই করেছিল।
গুড, নট ব্যাড, ভালো। কাসুন্দি দিয়ে ভালো। এই প্রথমবার আমি চিংড়ি মাছ আঁশ সমেত খাচ্ছি, আর অনেকটা ফ্রাই হয়েছে তার জন্য কর্মল কর্মল করছে, ভেতরের স্বাদটা একটু কম পাচ্ছি এর জন্য। ভেটকির কাবাব রেডি হচ্ছে, থ্যাংক ইউ। সো অলরেডি এখন হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, এটা হলো ভেটকির কাবাব, মানে ওই ভেটকি মাছের ফ্রাই আর কি। তো এবার হচ্ছে ট্রাই করার পালা। সাইজগুলো এই যে দিয়েছে, একটু কাসন দিয়ে একটু নিয়ে নিলাম, গরম। একটু বালি যেন কেমন কিচকিচ কিচকিচ করছে, বালি কিচকিচ করছে কেন? আর একটা ট্রাই করে দেখি। কেমন যেন বালি কিচকিচ করছে, আমারও অতটা ভালো লাগলো না। যে দোকানটায় এখনই আমি মাছ ভাজা ওই কী বলে এটা কাবাব পাবাব খেলাম, ওরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার, ডাকলো অনেক করে, বললো যে হচ্ছে ভালো মাল হবে, তাও অতটাও ভালো লাগেনি, ফ্রেশ তো নয়, মাছগুলো ফ্রেশ পাইনি। আর তো প্রথম কথা একদম ভেটকি মনে হয়নি, আর বাজে খেতে, বালির মতো কিচকিচ করছে, আর কেমন একটা গন্ধ মতো, ওটা ভালো না। আর চিংড়িটা হচ্ছে অতিরিক্ত ফ্রাই করেছে, মানে পাঁপড় ভাজা খাচ্ছে। যাই হোক, ফালতু ফালতু টাকাটা গেল, আমার মনটা পোষালো না। ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা একটু দীঘার এখানে এসে মানে কাঁচা মাছগুলো ডিরেক্ট যে ভাজছে সেগুলো খাবো, কিন্তু পোষালো না আর কি। আমাকে শাহজাহান একটা হেভি জিনিস গিফট করেছে, সোলার লাইটে হচ্ছে এটা নাচে, বেশ কিউট দেখতে, ডান্সিং গাবলু। আই এম টু মাচ হ্যাপি। শাহজাহান থ্যাংক ইউ, তোর মতো ভুঁড়ি আছে, থ্যাংক ইউ। বাহ সেক্সি দেখতে। কোনটাকে মারবো শুধু বল? ওই সবুজটা। সবুজটা? হ্যাঁ মিলে সবুজ, চলো এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, আমাকে দেখা। সবুজ, সবুজ আবার কেউ পলিটিক্যাল রং ভেবো না। শুধু আমার এমটা দেখেছো, বলেছিল সবুজ মারতে, সবুজকে মেরে দিয়েছি, মানে আবার কেউ পলিটিক্যাল রং ভেবো না। এমনিতেই ঠান্ডা লেগে গলাটা পুরো বসে গেছে, তারপরে আইসক্রিম খাওয়াটা একটা বড় মারাত্মক বিষয়। মানে কালকে আমি আবার নতুন ব্লগ স্টার্ট করবো, মানে এর এপিসোড 2। মানে গলাটা তো এমনি গেছে, তারপরে বুঝতে পারছো বাঙালি খাদ্যরসিক। আর মানে শাহজাহান খাচ্ছিল, আমি খাবো না বলছিলাম, কিন্তু শাহজাহানের ওখান থেকে একটু নিলাম এই আইসক্রিমটা নলের গুড়ের, খেয়ে যা লাগলো, মারাত্মক লেভেল। তুমি কি দেখো কাঠ খেয়ে পারছো? মারাত্মক লেভেলে খেতে আইসক্রিমটা। আমি বুঝে গেছি কালকে আমার ব্লগ বানানো হবে না, গলা বসে যাবে। সো যাই হোক, অনেক মজা করলাম আজকে, অনেক ঘুরলাম, আর ঘুম পাচ্ছে প্রচণ্ড লেভেলের টায়ার্ড, কারণ সেই ভোরবেলায় বেরিয়েছি, কালকে সারা রাত ঘুমাইনি, তারপরে হচ্ছে এই সারাদিন এই রোদে রোদে চলছে, তারপরে এই ব্লগ করছি, গলাটাও বসে গেছে ঠান্ডা লেগে। তো আর ব্লগটা কন্টিনিউ করবো না, কালকে আবার একটা নতুন ব্লগ শুরু করব, মেবি মন্দারমণি তাজপুর ওই দিকটা যাবো, ওটা নিয়ে আর একটা ব্লগ আসবে, সেকেন্ড এপিসোড, মানে পূর্ব মেদিনীপুরের দিকে। তো আজকের এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দাও। আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও। যাই হোক, বুঝতেই পারছো যে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, কথা বলতে পারছি না, একটু ভয়েসের পরিবর্তন তোমরা বুঝতেই পারছো, সকালে অন্য ভয়েস ছিল, আর এখন সন্ধ্যাবেলায় মানে রাত হয়ে গেছে প্রায়, মাছ ভাজা খাওয়ার পরে শরীরটা কেমন যেন খারাপ খারাপ করছে। এবার একটু রুমের দিকে যাব, মানে বিচের সাইডে একটু বসে একটু হাওয়া খাবো ঠান্ডা, তারপরে রুমের দিকে যাব। চলো টাটা, ভালো থেকো সবাই, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সেকেন্ড এপিসোড নিয়ে।